নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশনের নিয়ে আলোচনা করব, যেখানে স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে নিয়োগ করা হবে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি নোটিফিকেশনটা, আমি ডিটেলস আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি প্রথমে এসে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। পোস্ট হচ্ছে JST01, সেটা হচ্ছে নাম জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে আপনাদের ক্লাস 12 পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের স্টেনোগ্রাফিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে 80টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা হিন্দিতে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট কোড MTS02। এখানে পোস্টের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু HS পাস এরা ডিজারেবল চাইছে, কিন্তু মাধ্যমিক পাস করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। MTS এর মাল্টিটাস্কিং কি কি টাস্ক আছে এখানে? প্রথম টাস্ক যেটা আছে সেটা হচ্ছে অফিস মেইনটেনেন্স, পরেরটা হচ্ছে হসপিটালিটি সার্ভিসেস, পরেরটা হচ্ছে MTS হর্টিকালচার হাউসকিপিং। এছাড়া MTS এর যে টাস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে MTS ট্রান্সপোর্ট। প্রত্যেকটা MTS এর যে কাজগুলো বললাম তার আলাদা আলাদা ডিউটি আছে, আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো, আপনাদের নোটিফিকেশনটা ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে এবার যদি পরের আমি দেখি কি অপশন দিয়েছে। এজ লিমিট হচ্ছে আপার এজ লিমিট হচ্ছে 27 বছর স্টেনোগ্রাফারের জন্য এবং 25 বছর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য। কিন্তু SC ST OBC দের ক্ষেত্রে বয়সের সীমার যেমন ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী, সেই রকম ছাড় আছে। 5 বছর হচ্ছে SC এবং ST দের জন্য, আর 3 বছর OBC নন ক্রিমিলিয়ারদের জন্য কিন্তু ছাড় দেওয়া আছে। এবার যদি আপনারা দেখেন কিভাবে পরীক্ষা হবে এবং কি তার প্রসিডিওর। পরীক্ষা হচ্ছে, যদি স্টেনোগ্রাফার হিন্দি বা ইংলিশের জন্য আপনারা অ্যাপ্লাই করেন তাহলে OMR বেসড অথবা কম্পিউটার বেসড, মানে CBTও হতে পারে, OMRও আপনাদের পরীক্ষা হতে পারে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলেনি। ইংলিশে এবং হিন্দিতে কিন্তু প্রশ্ন হবে। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু কোশ্চেন থাকবে, মানে ইংলিশে হিন্দিতে দুটোতেই কোশ্চেন থাকবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা কোশ্চেন থাকবে। ক্লাস 12 লেভেলে কিন্তু পরীক্ষাটা হবে, 200টা কোশ্চেন থাকবে, নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 200 এবং 2 ঘন্টা পরীক্ষা হবে। এবং যারা স্ক্রাইব নেবেন মানে PWD ক্যান্ডিডেট হবে তাদের জন্য কিন্তু 40 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে। এইবার যদি আমি প্যাটার্নটা দেখি, সিলেবাসটা দেখি, তাহলে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে 50 মার্কসের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের উপর 100টা কোশ্চেন থাকবে 100 মার্কসের। প্রত্যেকটাতেই কিন্তু 4টে ভুল হলে 1 মার্কস কাটা যাবে। এবার যদি টেস্ট দেখি, স্টেনোগ্রাফির কি টেস্ট হবে, মানে পরীক্ষা পাস করার পরে স্টেনোগ্রাফির জন্য কি টেস্ট হবে, সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে আপনাদের 50 মিনিট এবং 65 মিনিট যথাক্রমে সময় দেওয়া হবে। এইখানে আপনাদের কিন্তু টাইপ করে দেখাতে হবে, 80 ওয়ার্ড পার মিনিটের কিন্তু স্পিড দরকার হবে, ওকে, স্টেনোগ্রাফির ক্ষেত্রে। এবার যদি আমি মাল্টিটাস্কিং স্টাফের কথা ভাবি, তাহলে OMR বেসড পরীক্ষা হবে, CBT হবে না। কোশ্চেন ইংলিশে হবে, হিন্দিতে হবে অথবা তেলেগুতে হবে, এবং ক্লাস 10 এর বেসিসে কিন্তু কোশ্চেনটা হবে। 150টা টোটাল কোশ্চেন হবে, 2 ঘন্টা কিন্তু পরীক্ষার সময় থাকবে মাল্টিটাস্কিং স্টাফের জন্য। সেক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন এবং 75 নম্বরের, জেনারেল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 75 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 150 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টা কোশ্চেন 150 নম্বরের। একটা ভুল হলেই কিন্তু 1 মার্কস কাটা যাবে। এখানে প্রত্যেকটা নাম্বার হচ্ছে 3 নাম্বার করে প্রশ্ন হবে প্রত্যেকটা কোশ্চেন, কিন্তু একটা ভুল হলে কিন্তু 1 মার্কস কাটা যাবে। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে চলে যাবেন www.iict.res.in। এখানে গিয়ে ক্যারিয়ার অপশনে যাবেন, গিয়ে অ্যাপ্লাই করবেন অনলাইন। অ্যাপ্লাই অনলাইন করার পর আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে নিজেদের ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে। তারপর সেই ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করবেন, এবং লগ ইন করার পর পরবর্তী যে প্রসিডিওর একটার পর একটা আপনারা ফিল আপ করবেন এবং স্ক্যান কপি আপনাদের জমা করবেন বা সাবমিট করবেন, তারপরে কিন্তু পেমেন্ট করে দেবেন। এবার যদি দেখি পেমেন্ট কত টাকা করতে হবে, পেমেন্ট হচ্ছে আপনাদের করতে হবে 500 টাকা, 500 রুপিস পেমেন্ট করতে হবে। সেটা SBI কালেক্ট চালানের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে। ডেট যদি দেখি আমি, সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর রাত্রি 12টা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে। 12ই সেপ্টেম্বর ডেটটা কিন্তু মনে রাখবেন। কোথা থেকে বেরিয়েছে? CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
কেমিক্যাল টেকনোলজি থেকে বেরিয়েছে। এখানে আপনাদের 14ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 12ই সেপ্টেম্বর রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। টোটাল সিট সংখ্যা যদি দেখি, জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে একটা পোস্ট আছে, মাল্টিটাস্কিং স্টাফের জন্য টোটাল 8টা পোস্ট আছে। স্যালারি যদি দেখি, স্টেনোগ্রাফারের 52,755 এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য হচ্ছে 35,393। স্যালারি কিন্তু খুবই ভালো, অ্যাপ্লাই করে দিন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।